সিদ্ধেশ্বরী কলেজের ছাত্ররা তারা বন্যাতে ক্ষতিগ্রস্ত যারা হয়েছে তাদের জন্য ত্রাণ অর্থ সংগ্রহ করছে এবং যে যেভাবে পারতেছে তারা সবাই সেভাবে করে সহযোগিতা করার চেষ্টা করতেছে। আমরা দেখতে পাচ্ছি, আমরা একটু ওদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। একজন রিক্সা শ্রমিক, সেও তার সামর্থ্য অনুযায়ী যে দেওয়া দরকার সেটা সে দিচ্ছে। আচ্ছা, আপনারা এখানে কি করতেছেন? আমরা যারা বন্যায় ক্ষতিগ্রস্ত আছে নোয়াখালী, ফেনী বিভিন্ন এলাকার, আমরা ওনাদের জন্য একটা আর্থিক সহযোগিতা আমরা করতে চাইতেছি। আমাদের নিজেদের থেকে তো আর করা সম্ভব না, তাই আমরা সকলের কাছ থেকে সিদ্ধেশ্বরী কলেজের পক্ষ থেকে আমরা সাধারণ শিক্ষার্থীরা একটা উদ্যোগ নিয়েছি যে আমরা বন্যার্থদের জন্য সহযোগিতা করে একটা ফান্ড কালেক্ট করে আমরা হয়তো যখন আমরা যদি বেশি পরিমাণে কালেক্ট করতে পারি আমরা নিজেরা নিয়ে যাবো, আর যদি বেশি পরিমাণে না হয় আমাদের টিএসসিতে গণত্রাণ সংগ্রহ ওইখানে জমা দেবো, বা যারা ওইখানে কাজ করতেছে আমরা ওদেরকে দিয়ে আমরা ফান্ডটা ওদের হাতে পৌঁছায় দিব। এটাই আর কি। আপনারা এই মুহূর্তে কতজন শিক্ষার্থী কাজটা করতেছেন সিদ্ধেশ্বরী কলেজ? আমরা সিদ্ধেশ্বরী কলেজ থেকে এই মুহূর্তে প্রায় 20 জনের উপরে আছি। আমরা এক একটা টিমে ভাগ করা আছি। যেমন আমরা এই মৌচাক থেকে মগবাজার একটা টিম, তারপরে মৌচাক থেকে শান্তিনগর একটা টিম, এরকম করে মৌচাক থেকে মালিবাগ একটা টিম, এরকম করে টিমে টিমে ভাগ করে আমরা আছি। ধন্যবাদ। স্কুল শিক্ষার্থীরা তারা বিভিন্ন জায়গায় ত্রাণ সংগ্রহ করতেছে, কোন কোন পয়েন্টে সেটাও আমরা এই মুহূর্তে যে রিক্সাওয়ালা ভাই যে সে ত্রাণ দিল তার সাথে একটু কথা বলবো যে আচ্ছা, আপনার ইনকাম তো কম, আপনি এই সাহায্য করলেন কিসে? মানে ওরা কিসের টাকা উঠাচ্ছে? এই বৃষ্টি মানে বন্যা উঠছে অন্য অন্য দেশে আর কি, তাদের সাহায্য করছেন? হ্যাঁ তাদের সাহায্য করছে। আপনার কাছে ভালো লাগতেছে কি? হ্যাঁ ভালো লাগতেছে। শুনলেন ওনার কথা যে ওনার কাছেও ভালো লাগলো। আমরা যে আরেকটা রিক্সাওয়ালা ভাই এখানে যে ত্রাণ সহযোগিতা করছে তার সাথে কথা বলবো। আচ্ছা, আপনি যে টাকাটা দিলেন কিসের টাকা দিলেন? বন্যার জন্য। বন্যার জন্য। মানে নিজের থেকে দিলেন? নিজে থেকে খুশি চেয়ে দিলাম, মানে ওদের সাথে যদি সহযোগিতা থাকে এই জন্য দিলাম। ভালো লাগতেছে আপনার? আমার খুব ভালো লাগে, মানে এবার সবাই এগিয়ে আসুন, সবাই এগিয়ে। দেশের প্রতিটা মানুষ যাতে এভাবে এগিয়ে আসে এইগুলো তাদের আর্তনাদ। এবং রিক্সা শ্রমিক সেও কিন্তু পিছপা হয়নি। যে আমরা আরেকজন রিক্সাওয়ালাকে দেখলাম, সে 20 টাকা প্রদান করলো ত্রাণ বন্যা কবলিত মানুষের সহযোগিতার জন্য। আসলে দেশের প্রতিটা মানুষ যদি এভাবে এগিয়ে আসে অনেকটাই ভালো আসবে আমাদের এই সমাজ, এবং আমাদের যে বন্যা কবলিত যে জায়গাগুলো আছে তারা কিছুটা সহযোগিতা পাবে। সিদ্ধেশ্বরী কলেজের ক্যাম্পাসে এখানে শিক্ষার্থী এবং শিক্ষক যারা আছে তারা সম্মিলিতভাবে গতকালকে টিএসসিতে যে মূল সমন্বয়কারী যে ত্রাণ সংগ্রহ সেখানে তারা নিজেদের অর্থায়নে সেখানে সংগ্রহগুলো প্রদান করে আসে, এবং তারা গতকাল থেকে আবার তাদের এই কলেজ ক্যাম্পাসে তারা আবার এলাকা থেকে এবং রাস্তা থেকে ক্যাম্পিং করে অর্থ সংগ্রহ এবং খাবার যে যেটা পারতেছে সেই সেভাবে তারা সংগ্রহ করতেছে। এবং তাদের উদ্দেশ্য হলো যে তারা যদি এখান থেকে অনেক বেশি পরিমাণ অ্যামাউন্ট হয়, অনেক বেশি পরিমাণ খাবার সংগ্রহ হয়, তাহলে তারা নিজেরাই গিয়ে এই বন্যাতাদের পাশে দাঁড়াবে। আর যদি অল্প কিছু হয় সেক্ষেত্রে তারা মূল যে সমন্বয়কারীরা ত্রাণ সংগ্রহ করতেছে টিএসসিতে সেখানে তারা ওইগুলো হস্তান্তর করবে। আমরা একটু কথা বলবো এখানে যারা আছে তাদের সাথে। আচ্ছা, আপনারা গতকাল কি ওখানে গতকালকে থেকে আমাদের কর্মসূচি চলেছে। আমাদের বৈষম্য বিরোধী আন্দোলন থেকে আমাদের ভাইয়ারা, সমন্বয়ক ভাইয়ারা বলেছে যে আপনারা যেভাবে পারেন তার নিয়ে টিএসসিতে এসে জমা দিয়ে। পরে আমরা আমাদের ক্যাম্পাস থেকে প্রিন্সিপাল স্যারের উদ্যোগে আমরা উদ্যোগটা নিয়েছি যে গতকালকে থেকে আমরা অনেক ত্রাণ অলরেডি নিয়ে গিয়েছি টিএসসিতে 2টার দিকে। আজকে আমাদের 10টা থেকে আবার কর্মসূচি শুরু হয়েছে, 2টা পর্যন্ত আমরা এই কর্মসূচি করব। এখান থেকে ত্রাণের সব কিছু, খাবার, ইভেন টাকা পয়সা যত কিছু আছে আমরা সব কিছু নিয়ে টিএসসিতে দিয়ে আসবো। আর আজকে রাতে আমাদের সিদ্ধেশ্বরী একটা টিম কুমিল্লার দিকে যাব। আর যেহেতু ফেনীতে অলরেডি অনেকেই গিয়েছে, সো আমাদের টিমে অলরেডি একটা টিম গিয়েছে, কিন্তু আজকে রাতে কুমিল্লা আমাদের সিদ্ধেশ্বরী থেকে একটা টিম পাঠাবো। এটা আর কর্মসূচি আমরা রাত্রে 11টার দিকে রওনা দেওয়ার প্ল্যান আছে, যে কারণ আমরা যত ধরনের শুকনো খাবার, স্যানিটারি ন্যাপকিন থেকে এভরিথিং আমার মা বোনদের জন্য যেগুলো প্রয়োজনীয় জিনিস সব নিয়েছি, শিশু খাদ্য নিয়েছি। আর পাশাপাশি আমাদের এখন বর্তমান দেখছি যে আমাদের সমন্বয়ক ভাইয়ারা জানিয়েছে যে বাচ্চাদের পোশাক খুবই দরকার, খুবই জরুরি। বাচ্চাদের পোশাক তেমন একটা পাচ্ছে না, আমরা আজকে বাচ্চাদের পোশাক কালেক্ট করছি। অনেক বাচ্চাদের এ পর্যন্ত এসেছে, আমরা এগুলো নিয়ে 11টার মধ্যে রওনা দিয়ে দেবো, কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিব। আর 2টার দিকে আমরা টিএসসি গিয়ে এখন বর্তমানে যা যা আছে এগুলো নিয়ে টিএসসি চলে যাব। টিএসসি গিয়ে ওখান থেকে আমরা একটা প্ল্যানিং করে ওখান থেকে বের হয়ে যাব। ধন্যবাদ। শুনলেন তাদের কথা। বাচ্চাদের পোশাকের অবস্থা খুবই
ভয়ানক এখানে যে বন্যা কবলিত মানুষ যারা আছে তাদের জন্য তারা সংগ্রহ করতেছে। এর মধ্যে কিছু পোশাক তাদের কাছে চলে আসছে এবং আজকে তাদের যে খাবার সংগ্রহ হচ্ছে সেগুলো তারা মূল যে সমন্বয়কারী যে টিএসসিতে যে ত্রাণ সংগ্রহ করা হচ্ছে সেখানে তারা হস্তান্তর করবে। এসকে মামুনের ক্যামেরায় সুমন শেখ, এনএন টিভি, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা।